যে মুভিটা বেরিয়ে গেছে আর এই মুভিটা ডাইরেক্ট করেছে সুমিতা সাহিল। লিড রোলে রয়েছে অঙ্কুশ, ঐন্দ্রিলা আর কৌশিক গাঙ্গুলি। এই মুভিতে দেখা যাচ্ছে যে ঋষি কৌশিক একজন পুলিশ অফিসারের চরিত্র প্লে করছেন এবং যার উদ্দেশ্য রয়েছে ড্রাগ ফ্রি সোসাইটি করার এবং কলকাতাকে ড্রাগ মুক্ত বানাতে চায়। সে পুরো সিন্ডিকেটটাকে শেষ করে দিতে চায় এবং যারা গ্যাংটাকে চালাচ্ছে এই গ্যাংয়ের পুরো মেম্বারদের সাফা করে দিতে চায়। যেখানে সুলতানের ক্যারেক্টারটা প্লে করছেন কৌশিক গাঙ্গুলি এবং তার ছেলে। এই গ্যাংটার মধ্যে নতুন মেম্বার ঢুকেছে, যে মির্জা ক্যারেক্টারটা প্লে করছে তিনি হচ্ছেন অঙ্কুশ। এই মির্জার উদ্দেশ্য কি, কেন ঢুকছে, তার উদ্দেশ্য কি এবং সে কিভাবে এই গ্যাংটার সাথে যুক্ত হচ্ছে সেই নিয়ে এই পুরো মুভিটা রয়েছে। আর যেখানে ঋষি কৌশিক কি পারবে গ্যাংটাকে সাফা করতে সেই নিয়েও মুভিটার মধ্যে একটা স্টোরি রয়েছে। এই ছবিটার কিছু মাস মুভমেন্ট রয়েছে, যেখানে ছবিটা খুবই ভালোভাবে ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডাকশন দিয়েছে এবং যেভাবে দেখিয়েছে সেটা দেখবার মতন হয়েছে। কৌশিক গাঙ্গুলির এই ইন্ট্রোডাকশনটা খুবই দারুণ এবং এখানে ঐন্দ্রিলার কিছু মাস মুভমেন্ট রয়েছে যেগুলো খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে, যেগুলো কিছুটা ট্রেলারে দেখানো হয়েছিল অ্যাকশন সিকোয়েন্সটা ঐন্দ্রিলার। এই ছবির ডায়লগগুলো খুবই ভালো এবং কমেডি পাঞ্চলাইনগুলি খুবই ভালোভাবে ওয়ার্ক করেছে এবং ডাইরেক্ট ডার্ক কমেডি যেগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। অঙ্কুশেরও যে কমেডি পাঞ্চ লাইনগুলো খুবই ভালো করে পুল আপ করেছে এই পুরো মুভিতে এবং তার যে অ্যাকশন সিকোয়েন্স এবং এক্সিকিউশন সবটাই খুবই ভালো হয়েছে কম বাজেটের মধ্যে। আর প্রথম দিকে যে নাইট শ্যুটগুলো হয়েছিল সেগুলো লাইটের ভালোভাবে লাইটিংগুলো দেখানো হয়েছে এবং ক্যামেরা ওয়ার্ক অ্যাকশন সিকোয়েন্সের ক্ষেত্রে খুব ভালো করে ওয়ার্ক করেছে এবং অ্যাঙ্গেলগুলোও খুব ভালো করে এখানে দেখিয়েছে ক্যামেরার দিক দিয়ে, যার ফলে এই অ্যাকশনগুলোর সাথে যখন বিজিএমটা চালানো হয় তখন সেটা আরও ভালোভাবে ফুটিয়ে তুলেছে এই অ্যাকশন সিকোয়েন্সগুলো। প্রত্যেকের পারফরমেন্স অসাধারণ ছিল এবং কৌশিক গাঙ্গুলির পারফরমেন্স মন জিতে নেবে এরকম একজন ভালো অভিনেতা যখন আর্ট ফিল্ম আমাদের দেখিয়েছে, অন্য ধরনের ক্যারেক্টারও দেখিয়েছে, অন্য ধরনের সিনেমা করেছে, কিন্তু সেখানে মাস মুভিতে সে পুরো জিতে নিয়েছে জায়গাটা এবং দেখিয়ে দিয়েছে যে ভালো অভিনেতা কোনো জায়গাতেই কোনো অসুবিধে হয় না এবং ওনার যে কমেডি অ্যাকশন ডায়লগ দেখবার মতন হয়েছে, ক্যারেক্টারটাও খুব ভালো করে প্লে করেছে, যার জন্য সুলতানটা আরও ফুটে উঠেছে এই মুভিতে। ঐন্দ্রিলার চরিত্রটাও খুবই ভালো, যেভাবে লেখা হয়েছে সেটা বাংলা সিনেমাগুলোতে হয় না এবং সাউথ বা বলিউডের মুভিগুলোতে খুব ভালোভাবে এটা ঐন্দ্রিলার ক্যারেক্টারটা সেকেন্ড হাফে আরও ভালো করে ফুটে উঠেছে। এবার বলা যায় হিরোর কথা, অঙ্কুশের কথা, সব দিক থেকে স্ট্রং পয়েন্ট অঙ্কুশের, যেটা কমেডি খুবই ভালো করতে পারে এবং অ্যাকশন করার পর যে কমেডি পাঞ্চ লাইনগুলো এবং কমেডির যে প্রেজেন্ট সেগুলো খুবই ভালো করে ডায়লগগুলো বলা হয়েছে এবং মাস মশলার যে মুভিতে যে ডায়লগগুলো থাকে পাঞ্চ লাইন সেইগুলো খুবই ভালোভাবে মাসিভাবে প্রেজেন্ট করেছে এবং অ্যাকশন সিকোয়েন্সে যে ভালো করে একদম ক্যামেরা অ্যাঙ্গেলের সাথে যেভাবে অঙ্কুশ ফুটিয়ে তুলেছে সেই পারফরমেন্সের মাধ্যমে সেটাও খুব ভালো হয়েছে এবং স্টোরিতে যে ব্যাক স্টোরি এবং ইমোশনগুলো দেখানো হয়েছে সেটা খুব একটা ভালো করে ওয়ার্ক করেনি। কিন্তু এই ছবির লেন্থ হচ্ছে 2 ঘন্টা 45 মিনিট, কিন্তু সেখানে ফার্স্ট হাফে আর সেকেন্ড হাফে কিছু সিন আছে যেগুলো বোর করে দিতে পারে এবং সেটা বাদ দিলে হয়তো ভালো হতো এবং ওভারঅল মিলিয়ে বাংলা কমার্শিয়াল স্পেসের মধ্যে যে ছবিগুলো হচ্ছিল না মাস মশলা, সেটা এখানে মির্জা মুভি যথেষ্ট ভালোভাবে মেকাররা তৈরি করতে পেরেছে এবং অনেকটা অবধি সাকসেসও পেয়েছে। তো এখানে স্পেশালি অ্যাকশন কমেডি মাস মুভমেন্ট ক্যারেক্টারাইজ এবং যে পারফরমেন্সের মাধ্যমে মুভিটা ভালো করে ওয়ার্ক করছে এবং হলে গিয়ে দেখবার মতোই মুভিটা তৈরি করা হয়েছে। এবার আপনারা যদি হলে গিয়ে দেখে থাকেন তাহলে ভালো করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরের ভিডিওতে।